ومخبرات إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا جرات اللهم صل على مولانا محمد किस ज़बान से हो बयान इस शफ़े अहले बैत मदह गोए मुस्तफ़ा है मदह खाने उनके घर में बेइजाज़त जिब्रील उनके घर में बेइजाज़त जिब्रील कदर वाले जानते हैं कदर शान आले बैत अल्लाहुम्मा अगर लुटाना जान देना कोई तुझसे सीख ले कर लुटाना सिर कटाना कोई तुझसे सीख ले जान आलम ओ फिदा खानदान अल्लाहुम्मा وعلى آل سيدنا بسم الله الرحمن الرحيم إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا
صدق الله مولانا العظيم قال النبي صلى الله تعالى عليه وسلم تركت فيكم الثقلين كتاب الله وإترتي وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه टूटे हुए दिलों का सहारा हुसैन है डूबे जुना फलक पे वो तारा हुसैन है होकर शहीद जिंदगी है जाविदा मिली होकर शहीद जिंदगी है जाविदा मिली जिंदा तो आज भी जिंदा हुसैन है ये भी तुम्हें ख्याल ना या यज़ीदियों ये भी तुम्हें ख्याल ना या यज़ीदियों सरकार तू जहां का सा हुसैन है बायत में की कबूल सिर कटा दिया बायत में की कबूल मगर सिर कटा दिया ऐसा जहां कौन है जैसा हुसैन है ऐसा जहां में कौन है जैसा हुसैन है উপস্থিত চাঁদগড় থানার অন্তর্গত উত্তর মোহরা আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যবস্থাপনায় ঐতিহাসিক আহলে বাইতে মুস্তাফার স্মরণে তথা শাহাদাতে কারবালার স্মরণে আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্স আজকের এই সুযোগ্য কনফারেন্স শাহ আমানত মার্কেট চত্বর উত্তর মোহরা কালন সওদাগরের দোকান চত্বরে অধ্যক্ষ আজিমুস শান নুরানি ইমানি ইরফানি শাহাদাতে কারবালা মাহফিলের সুযোগ্য সভাপতি উত্তর মোহরা আহলে সুন্নাত ওয়াল জামাতের সুযোগ্য আহ্বায়ক আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন আজকের মাহফিলের সুযোগ্য উদ্বোধক আহলে সুন্নাত ওয়াল জামাত উত্তর মোহরা সদস্য সচিব জনাব মোহাম্মদ সানাউল্লাহ চৌধুরী আজকের এই মাহফিলের প্রধান অতিথি মুজাহিদে মিল্লাত ঐতিহ্যবাহী গাছতলা দরবার শরীফের সাজ্জাদা নশীন পীরে তরিকত রাহবরে শরীয়ত কমলাপুর রেলওয়ে স্টেশন কেন্দ্রীয় জামে মসজিদের সুযোগ্য খতিবে মুকররম বন্ধুবর হযরতুল আল্লামা খাজা আরিফুর রহমান তাহিরি সাহেব কিবলা মাদাজিল্লুহুল আলী আজকের এই মাহফিলের রৌনক ভেন্ডা চৌধুরী পাড়া জামে মসজিদের সুযোগ্য খতিবে মুকররম উদীয়মান তরুণ ওয়াইস গাউসিয়া মঈনুল উলুম মাদ্রাসার সুযোগ্য সহকারী শিক্ষক মৌলানা মোহাম্মদ ওমর ফারুক কাদরি মাদাজিল্লুহুল আলী আজকের এই মাহফিলের যুগ বরণ্য উলামায়ে কিরাম বিশেষ করে আমার বন্ধুবর এক টুলে বসে লেখাপড়া করার সুযোগ পেয়েছিলাম
যদিও বা বয়সের দিক দিয়ে আমার বড় ভাই, যা আপনাদের সম্মুখে এতক্ষণ ধরে বক্তব্য পেশ করলেন, জনাব মৌলানা আবুল কালাম ফারুকী সহ মঞ্চ ভরপুর মুক্তদর মুস্তাহার মুস্তানাব অসংখ্য নায়েবে রাসূলরা, হুফাজে কেরামরা, ফুকাহায়ে ইজহামরা, সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা, নওজওয়ান ভাইরা, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে না জানি কত আমার মা বোনরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বে করিমের দরবারে লাখ কোটি শুকরের সিজদা, যে মুনিব মাওলা বিগত বছরগুলোর ন্যায় আরে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কনফারেন্সের মধ্যে শাহাদাতে কারবালার মাহফিলে আমি গুনাহগার গোলামের বাচ্চা গোলাম হাজিরি দিয়ে কেরামান কাতিবিন দ্বারা আমলি জিন্দেগির মধ্যে একটি কলমের কুশা লিপিবদ্ধ করাবার সুযোগ পেলাম। যে মুনিব মাওলা এই যোগ্যতম আসনে আমাকে বসাইলেন, ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে একবার আমার হয়ে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি। একদিকে প্রাকৃতিক দুর্যোগ, আরেকদিকে দেশীয় গুণযোগ, দুটো সমারোহে যেই সমস্ত বাবারা ভাইরা আওলাদ রাসূলের প্রেমের মাহফিলে রাতের অর্ধেক গুজরান হওয়ার পরও 1 ঘন্টা ইতিমধ্যে পার হতে লাগলো। যে মুনিব দয়া করে মেহরবানি করে হায়াতের বাজেট থেকে এই দুর্যোগময় মুহূর্তে সামান্যতম সময় কোরবানি দেওয়ার, জান দিয়ে নয়, মাল দিয়ে নয়, হায়াতের বাজেট দিয়ে সুযোগ পেয়ে গেলেন। যে মুনিব দয়া করে আজকের বাজেট দিয়ে জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতের একটি সনদ তুলে দিচ্ছেন হাতে, ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে আরেকবার নিজের জন্য উচ্চ আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আমি আর অনেক পরে আসার কথা, কিন্তু আপনাদের মাহফিল আজকে আল্লাহ কবুল করেছেন। তা না হলে যেখানে 11টার পরে আমার মাহফিল শুরু করার কথা, আর ওখানে মাহফিল 9টায় স্পিকার নেওয়া, হাজার হাজার মানুষ পিঁপড়ার মতন ঢুকতে লাগলো, আর আমি ওদেরকে কিয়ামতের ময়দানে বসাই চলে আসতে লাগলাম। বুঝা যাচ্ছে এতগুলো যুগের মতো যে আল্লাহ যাতে করে সুযোগ সময় চাঁদগাঁও থানার মোহরার মানুষদেরকে আল্লাহ দিয়ে দিলেন। নিশ্চিত আমি আপনাদের সঙ্গী হয়ে মুনিবের দরবারে আমলি জিন্দেগির কুষ্টির মধ্যে একটি কলমের কোষা বানাইতে পারলাম। আল্লাহ আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করে জান্নাত পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। আর একটু জোরে বলবেন না? আমি জানি আপনাদের ধৈর্যের ত্রুটি হচ্ছে, মন চায় আরামের বিছনায় আরাম নিতে, শুইতে, কিন্তু ঈমান বলে বছরে একটি বার উত্তর মোহরা আহলে সুন্নাতুল জামাতের পক্ষে আজকের এই আহলে বাইতে রাসূল কনফারেন্স এই মুহূর্তের মধ্যে অজর দ্বারায় বর্ষণী, আমি বলবো অজর দ্বারাই রহমতের বর্ষণ হচ্ছে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, ঈমান তাজা করেন। কষ্ট করে অর্জিত সম্পদ সহজে লুণ্ঠন হয় না, বেশি দিন লাস্টিং করে, ঠিক কিনা? আর একটু জোরে বলতে হবে। একদিকে বর্ষণের গর্জন, আরেকদিকে ঈমানের আওয়াজের বর্ষণ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। আমি ছোট্ট আয়াতটুকু তেলাওয়াত করেছি, হাদিসের একটা পাঠ তেলাওয়াত করেছি। এই হাদিসের পাঠ আর কোরআনের আয়াতের আলোকে স্বল্প আধা ঘন্টার মধ্যে শেষ করার চেষ্টা করবো। আপনারা কি শুনতে রাজি? না মিলাদ ক্যাম্প করে শেষ করে দেব? কোনটা বলবেন? ইন তারা বানাই দে হতে ইন অনরার হতো না, অনরার হতে দেখলে 10 মিনিট বাদে তবুরুক না তো দিনারা দেখতে হয়েছিল। তবুরুক নদীর তো সহজ যাইতাম না। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমি আজকে স্মরণ করতে হয় আমার ভাগিনা মরহুম মোহাম্মদ ইলিয়াসকে। বিগত বছরে এই মঞ্চের মধ্যে যাকে দেখে, যার ঘরে খাবার খেয়ে ঐতিহাসিক শাহাদাতে কারবালার স্মরণ,
মনে পড়তে লাগলো, আর সেই ইলিয়াস আমাদেরকে ছেড়ে আজকে মুনিবের জান্নাতে বিচরণ করতে লাগলেন। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান, আহলে বাইতে মুস্তাফার যাররা পরিমাণ প্রেম কোন মুমিনের অন্তরে যদি থাকে, আল্লাহ তাকে বেহেশত দান করবেন। একটু জোরে বলেন না আমিন। আল্লাহ ইলিয়াসকে জান্নাতের আলা মুকাম নসিব করুন। আল্লাহ তার মা বাবার জিন্দেগানের গুনাহ মাফ করে দিন। আল্লাহ তার বিবির গুনাহ মাফ করে দিন। সুকাহত পরিবারের তিন সন্তানদের আমাদের বাবা হওয়ার সুযোগ করে দিন। আজকে উলামায়ে কেরামরা সবার মনে পড়ার কথা, দাতার মধ্যে মামা যদি কেউ দান নাও করে, ইলিয়াস ভাগিনা বেঁচে থাকলে কারবালার মাহফিল বেঁচে থাকবে। আপনারা শুনলেন কিনা জানি না, ওই দিন ইমানের ডাক পড়ে গেল, ইলিয়াস তোমার জীবনটা ধন্য হয়ে গেল। আসলে তো ভালো মানুষ পৃথিবীতে টিকবে না। আল্লাহর বন্ধুত্ব যারা খুব কাছে সন্নিকটে চলে যায়, আল্লাহর বন্ধুদেরকে জমিনের পচা জমিনে আর থাকতে দেয় না। খেয়াল রাখবেন, शहादत आखिरी मंजिल है इंसान सआदत की, वो खुशकिस्मत जिन्हें मिल जाए दौलत शहादत की। आले বাইতে মুস্তাফার প্রেমের যারা সুধা পান করে ফেলেছেন, ইমামে হুসাইনের জান্নাত তাদের জন্য অবধারিত হয়ে যায়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের জীবনের গর্ব কিছুই নাই। খোদার কসম হলফ করে বলতে পারি, আমরা আহলে বাইতে মুস্তাফার গোলাম, আমরা আহলে বাইতে মুস্তাফার প্রেমিক। আমি আল্লামা জালালউদ্দিন আল কাদরি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের পূর্বের বছর আমাকে যখন দাওয়াত দিয়ে একদিন বেড়ে গেল, বাবা তোকে আসতেই হবে। ওই দিন আমি প্রশ্ন করেছিলাম, হুজুর টাকার কি অভাব? আপনার বিরুদ্ধে অনেকে সমালোচনা করে, শাহাদাতে কারবালার মাহফিল দিয়ে আপনার পকেট পূজা হচ্ছে, আহলে বাইতে মুস্তাফার দামান ছেড়ে দিয়ে কোটি কোটি টাকা কামাবার ক্ষমতা আপনার কাছে আছে, এখানে কি পাইলেন আপনি? হুজুর আমাকে ছিঁড়ে দিলেন, ছুটে মারলেন। বাবা, প্রশ্ন যখন তুর্তক্রিয়ার আগেই করলি, এই উত্তর তোকে দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? বাবার একটু মনোযোগ চাই। আমি দীর্ঘক্ষণ বক্তব্য চাইলেও করবো না, কারণ এখন বক্তব্যের পালা না, এখন প্রেমের পালা। সুবহানাল্লাহ। আজকে সারা বছর আমরা অপেক্ষমান ছিলাম, আজকে আমাদেরকে যাজা দান করবেন, পারিশ্রমিকতা দান করবেন। আলহামদুলিল্লাহ বলবেন না? একটু গভীর মনোযোগ চাই। যে যেখান থেকে শুনতে লাগলেন পাতলে চলে আসেন। আর দোয়া ও মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। উঁচা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সেহেতু কার দ্বারা কার দোয়া কবুল হয় তার নজির দেওয়া যায় না। প্রতি রাত তো আমার জন্য আছে আলহামদুলিল্লাহ। হয়তো আপনারা সবার জন্য প্রতি রাত নাই। আগামীকাল পরশু ঘুমাইতে পারবেন, বিগত রাত ঘুমাইলেন, আর ফজর না ফাটলে আমরা ঘরে ঢুকতে পারি না। মোহরাবাসীরা অনেকেই যার হিংসা তাকে খেয়ে নিচ্ছে, ঠিক না? অনেকে আছে না, কেউ মি করে, কেউ মিক করে, কেউ চেয়ার, কেউ মোমবাতি, কেউ এই দল, কেউ ওই দল। আরে বাবারা, গুতাগুতি অনেক করেছেন, এবার ছেড়ে দিন, আপনার হিংসা আপনাকে খেয়ে নেবে। বাংলাদেশের বাসা বাসা আলেমরা, পীররা, হুজুররা একসাথে বাস দিয়ে দেখলেন, কমাইতে তো পারেন নাই, বরং হাসান রাজার মাহফিল আরো বাড়াই দিলেন। জোরে বলবেন না আলহামদুলিল্লাহ। হিংসার মধ্যে লাভ আছে না নাই? সুতরাং একটি মক্কম সুযোগ আসছে, এবার হলেও মিলতে পারেন কিনা দেখেন। আমরা গদি চাই না, আমাদের চেয়ারের প্রয়োজন নাই, প্রয়োজনে সবকিছু কুরবান করব, মুস্তাফার গোলাম হয়ে আমরা পৃথিবীতে বিচরণ করব। রাজি আছেন কিনা? জোরে বলতে হবে। আমরা কি রাজত্ব গদির দরকার? আর মুস্তাফার গোলাম হলে গদি এমনি এসে যায়। দো আলম কি দৌলত है इसके नबी में, दो आलम की दौलत है इसके नबी में, ये है
जिंदगी बंदगी सुरूरे दवामी तुम्हें भी मिलेगी सुरूरे दवामी तुम्हें भी मिलेगी मोहब्बत की दुनिया बसा कर तुझे को सरदरा रसूल खुदा की गुलामी में क्या है जरा तुम गुलामी में आकर तुझको गुलामी ये दिशाही से बेहतर गुलामी ये दिशाही से बेहतर इधर अब किस्मत जगा कर तुझको जरूर बोलবেন না সুবহানাল্লাহ এই কথাগুলো বুঝতে কি কষ্ট হয় অনেক পুরাতন শ্লোক আমার বন্ধুরা বাবারা ভাইরা আমার পৃথিবীর গোলামি জগতের গোলামি হলো সিটিংবাজি মুস্তাফার গোলামি হলো স্থায়ী বাদশাহী উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ কারণ তারা বাদশাহী চায় না সারা জগতের বাদশারা যাদের কদমের মধ্যে মাথা ঝুঁকাইতে বাধ্য ঠিক কিনা আমার গৌসুল আজমের কাছে যান খাজা গরিবে নওয়াজের কাছে যান শাহী শাহী শ্রীকোটের কাছে যান গৌসুল আজম মাইজভান্ডারের দরবারে যান কোন মন্ত্রিত্ব নাই প্রেসিডেন্টের দায়িত্ব নাই মেয়রের দায়িত্ব নাই পিএম এর দায়িত্ব নাই মন্ত্রী মিনিস্টারের দায়িত্ব নাই একবার জিজ্ঞাসা করতে গেলে উত্তর দিয়ে দেয় কিচ্ছু নাই কিন্তু মুস্তাফার গোলামি আছে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ মুস্তাফার গোলামি যদি থাকে সারা বিশ্ব আপনার করতলে থাকবে কি থাকবে না একটু জোরে বলতে হবে এই জন্য পৃথিবীর জগতের বাদশাহী কোথায় বাগদাদের জমিন কত শত বছর আগে গৌসুল আজম চলে গেলেন প্রতি মাসিক প্রতি সপ্তাহে রবিউল সানি মাস যখন আসে রজবুল মুরজ্জব যখন আসে আউলিয়ায়ে কেরামের উরুসের সময় যখন আসে কেউ করে থাকতে পারে না বিদেশের বহির্বিশ্বের জমিনে থাকতে পারে না বিদেশ ছেড়ে স্বদেশে এসে বাগদাদের জমিনওয়ালাকে গরিবে নওয়াজ খাজাকে আমরা স্মরণ করতে বাধ্য থাকি ঠিক কিনা আরো জোরে বলতে হবে মামলা কোথায় একটি মাত্র মামলা খোদার গোলামি নয় আমার নবীর গোলামি উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আল্লাহর গোলামি তো হিন্দু বুদ্ধ খ্রিস্টান সবাই মানতে বাধ্য কিন্তু খেয়াল রাখবেন খোদার দেওয়াটা হিন্দু বুদ্ধ খ্রিস্টান মুসলমান সবার জন্য মুস্তাফার গোলামির মধ্যে যদি কেউ পাই পরিমাণ পেয়ে যায় পিছের দিকে আর তাকাইতে হয় না কিয়ামত পর্যন্ত শুধু দাতা হিসাবে সন্তুষ্ট হয়ে যায় একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ এটা কি আমি ভুল বললাম মনে হয় ওয়াজ তো যাচ্ছি না কখনো সুন্নিরা ভুল করে না সুন্নিরা ভুল আক্রমে কোনো কথা বলে ফেললো এটা আমার মুস্তাফার দয়া হয়ে যায় কথা বলবেন না ওসিলা সৃষ্টি হয়ে যায় কারণ সুন্নিদের স্লিপ করতে আমার মুনিব দেয় না কারণ মুস্তাফার বেইজ্জতি হবে নবীর গোলামদের বেইজ্জতি হলে ঠিক কিনা আর মুস্তাফা যারা বিদ্বেষী হিংসু দুশমনের রাসূল ওরা ভালো করলো আল্লাহ তাদের জবান খারাপ বানিয়ে দেয় ঠিক কিনা ওরা সত্য কথা বলেছেন কিন্তু মানুষ গ্রহণ করে না কারণটা কোথায় দুশমনের রাসূলের জবান বলে অনেকেই আগে মিলাদের পক্ষে কিয়ামের পক্ষে বিপক্ষে আসিল না আবার কিয়াম করে দেখলেন মানুষ আর খায় না কারণ তুই তো বড় সিটার ঠিক কিনা তুই তো বড় সিটার এখন বলবি ইয়া নবী সালাম
2 মিনিট যেতে না যেতে করলে সওয়াব, না করলে কোনো সমস্যা নাই। নওজুবিল্লাহ বলবেন না? আছে না নাই? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আজকের যুগে বাতিল ফিরকার গোষ্ঠীরা এতদিন বহস ছিল, মুনাজারা ছিল নবী মরার পক্ষে, এখন তাদের আকাবিরিন যারা ওরা স্বীকার দিতে বাধ্য হয়ে গেল, নবী বললে তো পৃথিবী মরে যাবে, নবী জিন্দা, সুন্নিরা হক কথা বলে, আমরাও তোদের পক্ষে আছি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? জিয়ারত এত বছর ধরে হারাম, বিদআত, নবীর তারিফ প্রশংসা করলো আমরা বেদাতি হয়ে যাই। ইমাম আলী মাকাম, শাহাদাতে কারবালা, আহলে বাইত মুস্তাফার কনফারেন্স করলো আমরা তো শিয়া হয়ে যাই। মাজারে গিয়ে জিয়ারত করলে আমরা ফুজারি হয়ে যাই। এখন দেখা যাচ্ছে মাজার যখন ভাঙতে যাই, লাঠি একটা যখন খাই, বাইরে কিছু উজাল দেয়, যখন জিন্দেগি পেয়ে যায় তখন লেজ তুলে ভাঙায়। ঠিক না? একটু জোরে বলেন না। এখন বল ভয় পাই, সব মাজার ভাঙা যাবে না, অনেক মাজার ওয়ালারা জিন্দা এখনো আছে না নাই? একটু জোরে বলেন না। নজির আছে না নাই? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জোর যতই প্রবল হোক না কেন, কিন্তু তার বাংতিয়া আছে না নাই? ফাঁকি উড়াল দিয়ে যত উড়ুক ফাঁক ভেঙে যাবে, উড়াল দিয়ে আর উড়াল দেওয়ার জায়গা বেঁচে থাকবে। ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সুন্নিয়ত বুঝার তৌফিক দান করুন। একটু জোরে বলবেন না আমিন? এই জন্য বিভিন্ন দলীয় ভাইরা বাতিলের সাথে বন্ধুত্ব রেখে নিজের ঈমান হারা হবেন না। কারণ আমার রাসূল বলে দিলেন ৭২টি দল জাহান্নামে যাবে। কয়টি দল? ওরা একজনও হিন্দু না, বুদ্ধ না, খ্রিস্টান না, ওরা সবাই মুসলমান। ওরা সবাই, আরো জোরে বলতে হবে, ওরা সবাই কি? দাড়ি, পাগড়ি, টুপি, পাঞ্জাবি, মিসওয়াক ঢিলা, যেমন নাকি এজিদের গোষ্ঠীরা আগো ছিল কিনা কথা বলতে হবে। এখনো আছে না নাই? সামনেও থাকবে না। কিন্তু আজকে যদি উত্তর মোহরা আহলে সুন্নাতুল জামাত আহলে বাইতে মুস্তাফার কনফারেন্স না করতেন, সুন্নিদের পরিচয় মিলে যেত, ওরাও তো এজিদের পক্ষে চলে বসে থাকতো। ঠিক কিনা? বছরে একবার এই কনফারেন্সের মাধ্যমে ঈমানের ঘর্ষণ হয়, তেজ দীপ্ত হয়ে যায়। সে তো আমার প্রিয় রাসূল ৬১ হিজরি ১০ই মুহররম কারবালার জমিনে কলিজার টুকরা নাতি, যেই নাতি ইমামে হুসাইন, যেই নাতির মামলায় নবী এলান দিলেন হুসাইন আমার, আমি হুসাইনের, আমার হুসাইনকে যারা মহব্বত করলো, আমি মুস্তাফাকে মহব্বত করলাম, আমাকে যারা মহব্বত করবে আমার সঙ্গী জান্নাত পাবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমরা ইমাম হুসাইনকে ভালোবাসি কিনা? একটু জোরে বলতে হবে, ভালোবাসি কিনা? যেমনি ভাবে কথার প্রসঙ্গটা নিতে আল্লাহর কোরআনের এক টুকরো আয়াত পড়লাম, যারা আল্লাহকে, আমার রাসূলকে কষ্ট দেয়, খবরদার পৃথিবী জগতে তাদের জন্য লানত, কবরে লানত, ময়দানে মাহশরে লানত, ওয়া আদালাহুম আযাবান মুহিনা। যারা আমার নবীকে কষ্ট দেন, ইমামে হোসেন যখন নবীর হয়ে গেল, নবী যখন হোসেনের হয়ে গেল, ইমামে হোসেনকে কষ্ট দেওয়া মানে আমার মুস্তাফাকে কষ্ট দেওয়া। এই কারণে লানাতুল্লাহি আলাল কাযিবিন। বন্ধুরা, মৃত্যু এজিদের গোষ্ঠীরা গদির লালচার শিকার হয়ে ইমামে হোসেন নাকি কারবালার জমিনে শাহাদাত বরণ করলেন। খবরদার বেয়াদবের গোষ্ঠী, আমার মাহবুবের সাথে আমার আল্লাহ ঠিক করে নিলেন, স্বাক্ষর দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ দেওয়ার মতন আপনার আছে কি? ইয়া আল্লাহ নেওয়ার মতন তোমার আছে কি? আমার প্রিয় রাসূল এলান দিলেন,
মুনিব মাওলা ডিকটেশন দিয়ে দিলেন, ইয়া রাসূল বলেন, বলে যে ইয়া রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত নবীর দরওয়াজা বন্ধ, আমি নবী আখিরি নবী, আমার উম্মত যখন কোটি কোটি উম্মতের পরিণত হবে, এই মুনিব মাওলা ওয়াদা দিতে মন চাই, আমি রহমতুল লিল আলামিন নবী হব, আমার একজন উম্মত জাহান্নামে থাকবে, আমি মুস্তাফা জান্নাতে যাব, মানে নিতে পারলাম না, আমার সমস্ত উম্মত জান্নাত পেতে হয়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে ডিট করে বললেন, ইয়া রাসূলুল্লাহ কিছু পেতে চাইলে কিছু দিতে হয়, আল্লাহ কি নিতে মন চাই, বলে যে ইয়া রাসূলুল্লাহ কাসম তৈয়ব তাহের আপনার औलाद তো দেওয়ার মত নাই। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাঈল জবিহুল্লাহকে 60 বছর পরে গিয়ে বুড়াত্বের বয়সের মধ্যে গিয়ে একমাত্র সন্তান হযরত ইসমাঈল জবিহুল্লাহ, ফেরেশতারা গুতাগুতি আরম্ভ করলো, যেমনি ভাবে ইসমাঈলের সাথে ছিল তেমনি ভাবে আমার মুস্তাফার সাথে এসে গেল। ইয়া মুনিব মাওলা, যেই মুস্তাফা উম্মতের পাগল সন্তান যখন নিজে হারিয়ে ফেললাম, আল্লাহ তুমি নিয়ে নিলেন, এখন তো সন্তান বানাও নিজের মেয়ের কন্যা সন্তানের ফাতেমার সন্তানদেরকে ইয়া বারিয়া নিশ্চিত করে বলতে উম্মতের মায়া যেই নবীর অন্তরে, আবার औलाদের মায়াও সেই নবীর অন্তরে। আমার আল্লাহ বলেন, ও জিবরিল পাগলামি ছেড়ে দে, আমার নবী রহমতুল লিল আলামিন সরদারে আম্বিয়া, যতই কিছু করো আমার নবী বিজয়ী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান। এই জন্য আমার নবী নাম আসমানের মধ্যে আহমদ, জমিনের মধ্যে মুহাম্মদ। যেমনি ভাবে আল্লাহর কোরআন বলে ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান। আচ্ছা, অনেক কথা কেটে রাখলাম, আসমানের নাম আহমদ ঘোষণা পেলাম, জমিনের মধ্যে মোহাম্মদ ঘোষিত হলো, এই নাম পৃথিবীর জগৎ কেউ রাখে নাই, রাখাটা হলো আল্লাহর। ওই জগৎ পেয়েছিলেন পৃথিবীর জগতে মোহাম্মদ ছাড়া প্রশংসা 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 পুরো দামের মধ্যে কত না, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সেহেতু জগৎবাসীরা সত্য পরিসরে এলান নিতে হয়, মাওলাই করিম কলিজার টুকরা নাতির মামলা এসে গেল, জিবরিল গুত্তা দিলেন, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাঈল জবিহুল্লাহ। আমার আল্লাহ বলেন, জিবরিল একবার গিয়ে দেখো, আমার মুস্তাফাকে এলান দাও, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত যারা আপনার অন্তরঙ্গ বন্ধুর মধ্যে, অন্তরঙ্গ গোলামের মধ্যে যাদেরকে আপনার মন চাইবে জান্নাত দিতেই হবে, আমি আল্লাহ দিনের মধ্যে স্বাক্ষর করব, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি শিলমোহর মেরে দেব। আমার রাসূল বললেন, মাওলা মারার আগে ওয়াদা দাও, ইয়া রাসূলুল্লাহ কিছু পেতে চাইলে কিছু দিতে হয়, মাওলা কি চাই, বলে যে ইয়া রাসূলুল্লাহ অন্তরঙ্গ প্রেমিকদের মধ্যে औलाদের হারা হয়ে নিজের নামাজা নাতি ইমামে হাসান আর হুসাইন কোটি কোটি উম্মতের মামলা যখন এসে গেল, ইয়া রাসূলুল্লাহ উম্মত দিবেন নাকি সন্তান দেবেন? আমার রাসূল ঘোষণা করে দিলেন, ইয়া বারিয়া সমস্ত নবীদের ইমামের দায়িত্ব সৈয়দুল আম্বিয়ার দেওয়া আমি মুস্তাফার হাতে। আর শহীদদের মামলা যখন এসে গেল, যারা মরণ যাদের জন্য রিজিকের ব্যবস্থা করা, জান্নাতের আহারাদের মামলা, ইয়া বারিয়া ওয়াদা দিয়ে দাও শহীদদের সরদারের দায়িত্ব আমার ইমামে হাসান ইমামে হুসাইনকে নিতে হয়।
ইয়া রাসূলুল্লাহ, যদি সেই আশায় আপনার থাকে, যত উম্মত আপনার মুক্তির ব্যবস্থাপনা দিয়ে দেব, আপনার দুই নাতিকে একজনকে নয়, শাহাদাতে সিদ্দিক, শাহাদাতে জহরি, দুই নাতিকে আপনার শাহাদাত দিতে হয়। আওয়াজ দিব না সুবহান। আল্লাহর কোরআন এলান দিয়ে দেন, ওয়াফাদাইনাহু বিসিবহিল আযীম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমি ইসমাইলের জবিহুর বদলা নিয়ে দুবার ব্যবস্থাপনায় নিজের সন্তান রক্ষা করবেন, নিজের কল্যাণ করতে পারেন, পরের কল্যাণ কেমন করে করবেন? অনেকে দুর্নাম পাবেন, ইয়া বারিনা, আমার হুসাইনের বদলা দুনিয়ার জগতে আমি কিচ্ছু চাই না। ওয়া আজরা, কাল কিয়ামতের ময়দানে আমার হুসাইনি রক্তের বদলা এক এক ফোঁটা দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতকে আমি পার করাইব। আজকে হুসাইনি কনফারেন্স আর বাইতে রাসূলের কনফারেন্স কেন আমরা করব? মোবারকবাদ, ধন্যবাদ উত্তর আর সুন্নাতুল জামাত তারা অর্থ দিয়ে, স্বার্থ দিয়ে, প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে আর বাইতে মুস্তাফার বিরাট কিস্তি সাজাই দিলেন। আমার নবীও এলান করে দিলেন, মাসালু আহলি বাইতি কামাতালে সফিনাতি নূহিন মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গরাকা। আমার আহলে বাইতে মুস্তাফা নূহের কিস্তির মতো, যারা চলবে তারা মুক্তি পেয়ে জান্নাতে ঢুকবে, আর যারা চলতে পারবে না ওরা ডুবে মরবে। ঠিক না? একটু কথা বলেন না। ওয়াজ আমি করবো না বলছিলাম না, আরো রফিকুর চালায় না পারে দিন, রফিকে হত্যা হত্যা মানুষ নত ওয়াজ আর একটা লাই লম্বা সৌর হতার খুব সংক্ষেপে হারাই। আলহামদুলিল্লাহ আমার নামাতিদেরা কেউ মায়ের সাথে গিয়ে বলো না তারা মিডিয়া কেন সব ওই অগু বহুত মিডিয়া জামগি ফুটিয়ে মারা মা হয়তো হাই ধরা দে ये एडो देती वीडियो कॉल जाम इतना हो तो नाना फुशे बंद हो जाएगी कोई सब का ये होता है वो बैगों में है तेरा साई सोना तुरी जोरे जोरे सोना तुरिया ठंडा दो अंबरो ना कलमा तो ही दे तेरी शहादत से तू ना होता तू न रहता थी सदाकत ऐ हुसैन सारा ठीक बनो ना गला मांगर को तेरा हो अरकना इफेक्ट दोना कौन का बुतानो ना तो ओ डबे अक्कल सोना दुनिया तेरी कुर्बानी में जिंदा कर दिया इस लब को वो रहेगा तो तेरी बदौलत हुसैन सारा मिलत इस्लाम को मिलता है एक से कैसे बोले हम तेरे यौमे शहादत ऐ हुसैन सारा हाल मेरा कुछ भी हो लेकिन अकीदत बख्शो आएगी मुझे तेरी मोहब्बत ऐ हुसैन सारा আসুন বাবারা মুদ্রা কথায় চলে আসলাম মুনিবের কাছে ডিটটা এলান দিয়ে দিলাম
আমার নবী দেব, আল্লাহ বললেন আমি নেব। মধ্যখানে ইমাম হুসাইন 22,000 সৈনিকের সামনে লিকলিক করতেছিল। অসংখ্য অস্ত্র সরঞ্জাম, নিত্য নতুন, বেগানা নারী, বেগানা পুরুষ, সেনার বাজার, শরাবের বাজার, ঘুষের বাজার, সুদের বাজার, জুয়ার বাজার, মানবতা বিলীন হয়ে গেল। নামাজের সময় চলে গেল, কজা নামাজ পড়তে কোনো সমস্যা নেই। যখন পবিত্র হয়ে যায় তখন নামাজ পড়ানো হয়ে যায়। ইমামে হোসেন কারবালার জমিনে শিখাই দিলেন, খবরদার মাটি রক্তাক্ত হলো, তরবার গর্দানের উপর হলো। আমি জোহরের নামাজ, কসর নামাজ মুসাফির হিসাবে আদা করে শিখাই দেব। নামাজ কসর করা এজিদের কাজ, যথাসময়ে নামাজ পড়া হুসাইনের কাজ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ঠিক কিনা বন্ধুরা? ইমামে আলী মক্কাম হুসাইন ইমাম যখন এই বন্ধুরা বিশ্বকে বড় তাজ্জিবি গেলেন, যখন এজিদ জিলজৌশন ইবনে সাদ হযরতে ইমাম আলী মক্কাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা প্রথম ঘটনা শোনাইতে বলছেন। এতক্ষণ কার কি ঘটনা শুনলেন জানেন? আজকে আহলে বাইত রাসূলের কনফারেন্স। বন্ধুরা, হযরতে যায়েদ ইবনুল আরকাম, কেউ যায়েদ ইবনুল সানান বলেছেন, কেউ হাসানও বলেছেন। আমি এলান করলাম হযরতে যায়েদ ইবনুল আরকাম আমার নবীর সাহাবী, মুস্তাফার কুরাইশের টুকরা নাতিদের দর মুবারক থেকে সর আলাম করে যখন ইবনে জিয়াদের সামনে রাখা হরম মাত্র কুফার জমিন থেকে গভর্নর হাউস পর্যন্ত এসে গেল। ও বন্ধুরা, আসতে দেরি নেই, হাতের মধ্যে একটা ছড়া ছিল। আমরা স্বাভাবিকভাবে বলি লাড়ি লাড়ি, ঠিক না? এই ছড়া দিয়ে দন্ত মুবারকে যখন ঘর্ষণ করতেছিলেন, হযরতে যায়েদ ইবনুল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে বরদাস্ত করতে পারলেন না। চিৎকার দিয়ে ইবনে জিয়াদ, খবরদার খবরদার খবরদার। সেই দন্ত মুবারকের মধ্যে হুটগুলো সরাই, বারবার হুট সরাই, আবার 2 হুট লেগে যায়, যেমন নাকি একদিন পরে এখনো জিন্দা। একদিন কারবালার পরে 10ই মুহররম, 11ই মুহররম কারবালার জমিনে ওড়াচ্ছিলেন, 12ই মুহররম রওনা দিলেন। 11ই মুহররমের একটু দিন থাকার পরে যখন হুট মুবারক ওড়াতে লাগলেন, আবার যখন বেঁধে যাচ্ছিল, যায়েদ ইবনুল আরকাম হঠাৎ করে চিৎকার দিয়ে উঠলেন, ইবনে জিয়াদ বড় বড় তো পাপিষ্ঠ, একবারও কি তোর কাছে গায়ে লাগে না? যেখানে তুই দন্ত মুবারকের মধ্যে ঘর্ষণ করবি, খোদার জাতের কসম করে বলছি, ওই হুট মুবারকের মধ্যে, ওই দন্ত মুবারকের মধ্যে আমার নবীর নূরানি জিহ্বা লেগেছিল। আমার নবীর নূরানি হুট মুবারক লেগেছিল। ইবনে জিয়াদ, তোর কাছে কি একবারও অন্তর দিয়ে ব্যথা লাগে নাই? আমার মুস্তাফার যেখানে হুট মুবারক লাগা, ওখানে তুই মাটির সাথে লাগা লাঠি কেমন করে লাগালি? ইবনে জিয়াদের সভাসদ ছিল, গভর্নর হাউসের মধ্যে বসে বেমার রাগ দেখাই দিলেন, যদি বুড়া না হলো তোমাকে আমি গর্দান মেরে দিতাম। তোরার আঘাত করে জল্লাদ ডেকে দরবার থেকে বের করে দিলাম। যাওয়ার সময় যায়েদ ইবনুল আরকাম এমন ভাবে এলান দিলেন, আমি বুড়া হওয়ার কারণে গর্দান মারলে না, লেহাজ করবে, একবার কিন্তু অন্তরে ব্যথা লাগে না। ইমামে হুসাইন তো আমার নবী। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমামে হুসাইন তো আমি যায়েদ ইবনুল আরকাম না, সাধারণ কোন মানুষ না। ইমামে হুসাইন তো আমার নবী না, ইমামে হুসাইন তো আমার নবী না, যাদের মামলায় আল্লাহর কোরআন নাযিল হয়ে গেল,
কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতু ফিল কুরবা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই প্রেসিডেন্ট, তোর কাছে কি বুড়া? আমি বুড়া বলে গর্দান উড়াই দিই না। এই বুড়াত্বের হায়াত চাই না। আমার গর্দান মেরে দিল, হুসাইনি ছেলের সাথে আমার মাথা নিয়ে যাবি, দাফন হয়ে যাব, তাতে কোনো ভয়ের কারণ নেই। তোর কাছে একটু সময় হল না, অন্তরে ব্যথা কি লাগে নাই? আওলাদে মুস্তাফা নূরানী শরীফা গভর্নর হাউসের একটি ছোট্ট জায়গার মধ্যে রেখে ছড়া যখন লাগাইতে লাগলি, তোর কাছে হায়া নাই, শরম নেই। একবার তোকে এলান দিয়ে রাখলাম, এই প্রেসিডেন্ট ইয়াজিদের দুষ্ট মরউদের ব্যবস্থাপনা, ফাসিক ফুজ্জারদের ব্যবস্থাপনা আমি যায়েদ ইবনে আরকাম শুনে যাচ্ছি। তোদের ব্যথা এমন হবে, তোদের কষ্ট এমন হবে, সারা বিশ্ব তোদেরকে ধিক্কার দেবে। আরে মুস্তাফা বিজয় উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বাবারে ছোট্ট পরিসরে এলান দিতে হয়। হযরতে আওলাদে মুস্তাফা নবীজাদার নূরানী শরীফা যখনই ইয়াজিদ জিরজৌশন, এটা সীমার জিরজৌশন, যখন নিজের পক্ষ থেকে আওলাদে রাসূলের মাতা মোবারকের দাওয়া পেল, বন্ধুরা বাবারা ভাইরা আমার, নূরানী শরীফা গভর্নর হাউস যখন বন্ধ হয়ে গেল, রাত যখন কাটাইতে হবে, আওলাদে রাসূলের শরীফা নিজের ভাগে রাখলেন। বন্ধুরা, সীমারের বিবি নিজের স্বামীকে পেয়ে দীর্ঘদিন পর্যন্ত দূরত্বের কারণে আপনি এসে গেলেন ঘরে, বলেছে কি নিয়ে আসতে লাগলেন? ঐতিহাসিক বিদ্যা এমন লিখা লিখলেন, আওলাদে রাসূলের মাথা নিয়ে এসেছি। বিবি বললেন কি বললেন? চমকে উঠে গেলেন। মানুষ তো স্বামী যখন দীর্ঘদিন পর মার্কেট থেকে, বাজার থেকে, বিদেশ থেকে আসে, স্বর্ণ নিয়ে আসে, চাঁদি নিয়ে আসে, বাজার নিয়ে আসে, ফ্রুট নিয়ে আসে, আহার নিয়ে আসে, কি বললেন আপনি? পরিচয় বিবি, আওলাদে রাসূলের মাথা নিয়ে এসেছি, বড় একটি প্রদেশের রাজত্ব পেয়ে যাবে। বিবি এলান দিলে দেখি 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 মনে করলেন বড় খুশির মজা। যখনই ঘরের মধ্যে নিয়ে আসলেন, দেখার সাথে সাথে দুই চোখের পানি ছেড়ে দিল। সীমারের স্ত্রী দুই চোখের পানি ছেড়ে এলান দিলেন, কি করলেন? আওলাদে রাসূলের গর্দান কেমন করে কাটবে, এই ঘরে কেমন করে এই ব্যথাগুলো ঢুকে না জানি, এই ঘরের ছাদ কখন ভেঙে পড়ে। আজকের রাত আমি থাকতে রাজি না। আওলাদে রাসূলের নূরানী মাথা আপনার হাতে নিচে থাকতে পারবে না। স্বামী আমার হাতে দাও। কিরে বিবি, মনে করলাম তুমি পক্ষে থাকবে, আমি তোমার স্বামী, রাজত্ব পেয়ে গেল। বিবি এলান দিলেন, সারা বিশ্ব যদি তোমার হয়ে যায়, তোর সাথে আর সংসার করবো না, তুই জাহান্নামী, তোর জীবন নষ্ট হয়ে গেল। এখনই তোকে তালাক দিলাম। আওলাদে রাসূলের নূরানী শরীফা মনে করলেন পেলে ঠান্ডা হয়ে গেল, আমার হাতে দে, এই রাতটুকু আমি একটু আদর যত্ন করি। আওয়াজ দিল সুবহানাল্লাহ। হায় হায় হায়, আপন বিবি স্বামীকে তালাক দিয়ে দিলেন। স্বামীর কথা আর শুনবে না, স্বামীর ঘর করবে না। ওই বুঝতে পারলো নিশ্চিত আমার বিবি মাথা বড় ভালো হয়ে যাবে। দেখা গেল না, নূরানী হাত মোবারক দিয়ে মাথা মোবারক ধৌত করলেন, বালিগুলো সাফাই করে দিলেন, সুন্দর একটা পাত্রের মধ্যে নিলেন। নারী হিসাবে যত কিছু তাজিম তাকরীম ইজ্জত করে বললেন, সবকিছু করলেন। কিছুক্ষণের মধ্যে যখন স্বামী গুণের ঘুরে দেখা গেল আসমান থেকে ফটক ছিঁড়ে বৃহত্তম একটি নূরের সূর্য
ওই ঘরের মধ্যে পড়ে গেল কিছু কিছু পাখি ইমামে আলী মকাম হোসাইনি হোক মুবারক নুরানি সরফাত যেখানে যেখানে একটু কাদা পড়েছে ওগুলো তুলে তুলে নিয়ে যাচ্ছে কিছুক্ষণ চলে যায় আবার কিছুক্ষণ আসে মামলা কি আমার ছাদ কেমন করে ফেটে গেল এই আলো কোত্থেকে আসলো ইমামে আলী মকাম হোসাইনি আওয়াজ লিখতে হবে আল্লামা শফিউল কারবী এত সুন্দর লিখন দিয়ে ছোট্ট একটা নুক্তা চুরি করতে ওই সীমারের বিরুদ্ধে এলান দিয়ে দিলাম আমি মরা না আমি এখনো জিন্দা তোর মোহাব্বত যখন আমি তোর কাছে পেয়ে গেলাম এই মোহাব্বতের কারণে আমি তোকে আর বাদ দিলাম না এই একটু মোহাব্বতের কারণে তোর মুসলমানি দাবার উপর আমি ইমামে হুসাইন জান্নাতের শাফাত তোকে করবই করব আওলাদে মুস্তাফার মামলা সুতরাং জাতীয় বন্ধুরা আহলে বাইতে রাসূলের কনফারেন্স করে যারা অর্থ দিয়ে স্বার্থ দিয়ে দম দিয়ে দৌলত দিয়ে পরিশ্রম করে আজকের নূরানি মাহফিল সাজালেন তকদির পরিবর্তন হয়ে গেল অভাব মোচন হয়ে গেল মুশকিলাত আসান হয়ে গেল দুটো ওয়াকিয়া নিলাম অসংখ্য ওয়াকিয়া থেকে একজন না মুসলমান হয়ে খ্রিস্টান পাদ্রী হয়ে ইমামে আলী মকাম হোসাইন ইঙ্গিত দিয়ে দিলেন আজকে তুমি মুসলমান হয়ে যাও আমি ইমামে হোসাইন কারবালার জমিনে আমার নানার ইসলামকে সমুন্নত রাখবো ইসলাম জিন্দা হতা হর কারবালা के बाद হোসাইনি ইসলাম নামে পরিবর্তন করাই দিয়ে এজিদি ইসলামকে দুরূহ করে আমি ইমামে হোসাইন শাহাদাতের চ্যাম্পিয়ন করলাম খ্রিস্টান পাদ্রী আমি ওয়াদা দিলাম তোর মোহাব্বতের কারণে ইমামে হোসাইনের সরে পাকের প্রীতি ভালোবাসার কারণে আমার মুখ দিয়ে কলমাটা তেরা উঠলো তোকে আমার সঙ্গী বানিয়ে জান্নাত নিয়ে যাবো আমাকে না বড় করি সুবহানাল্লাহ না আল্লাহ কবুল করুক ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ যারা এজিদেরকে ভালোবাসেন যারা এজিদেরকে মহব্বত রাখেন মামলা খালাস করে দিলেন খবরদার ওরা আহলে বাইতে মুস্তাফার দুশমন নবী জাদাদের দুশমন ইমামে হোসেনের দুশমন খোদারও দুশমন যারা আল্লাহকে কষ্ট দেন নবীকে কষ্ট দেন লানাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ দুনিয়া তো তাদের জন্য লানত আখিরাত তো তাদের জন্য লানত আল্লাহ এলান দিলেন ওয়া আদালাহু আযাবাম মুহিনা বড় কষ্টদায়ক শাস্তি কিয়ামতের ময়দানে আমি রেখে দিলাম নাউজুবিল্লাহ বলবেন না তাহলে বুঝা গেল যারা নবীর দুশমন আওলাদে রাসূলের দুশমন একমাত্র সুন্নি জনতা কোন বাতিল ফিরকা ইমামে হোসেনের কনফারেন্স করো না আহলে বাইতে মুস্তাফার স্মরণ করো না কিরে বন্ধু মামলা কি ওদের দাওয়াটা বেঈমানি দাওয়া রাসূল নাকি নিজের কল্যাণ করতে পারে না পরের কল্যাণ করবে কেমন করে কিরে বাবা নবী কল্যাণকারী হলো শাফাতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি আমি রাসূল ছোটখাটো উম্মতকে পার করাবো যারা পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আমার উম্মতরা কাঁদবে আমি ওই সকল উম্মতদেরকে হাত ধরে পার করাবো ইমামে আলী মকাম হোসাইনি প্রেমের কনফারেন্স সাজাইতে পারে যেমনি ভাবে উত্তর মোহরা আহলে সুন্নাতুল জামাত এই চাঁদগাঁও থানায় মোহরার জমিনকে আবাদ করে দিলেন অর্থ স্বার্থের মালিক সম্পদের মালিক বিল্ডিং এর মালিক জমিদারের মালিক সবার দ্বারা সম্ভব না আহলে বাইতে মুস্তাফার প্রেমে যদি রিকশা মারা হয় দিন মজদুর হয় গরিব পরিবার হয় তকদির ফলে গেল স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেল জান্নাত পৃথিবীর জমিন
এই জন্য আজকে ওয়াজ করার উদ্দেশ্য নয়, আমি আল্লাহর কোরআনের আয়াতটুকু তেলাওয়াত করলাম। যারা এজিদিরা এখনো আসে না, নাই আগেও ছিল না, কিয়ামত পর্যন্ত থাকবে না, খেয়াল রাখবেন। আমরা হুসাইনি রাজারা, ওরা কি আর ঘুমে আছি? কথা বলতে হবে। যারা ইমাম হুসাইনের জিকির করে না, ওদেরকে কি হুসাইনি বলা যাবে? কারণ যার মনে যা ফাল দিয়ে উঠে তা, ঠিক না বেটি? ইমাম হুসাইনের মোহাব্বত যদি অন্তরে থাকে, তাহলে মোহরার জমিনে আহলে সুন্নাতুল জামাতের নাম দিয়ে ঘরে ঘুমাইতে পারবে, বসে থাকতে পারবে? আরে বাবারে, খনে ঘর রাত্রি সাহেবের দরকার নাই, যারা আইন নবারে উঠা হইলে, ঠিক না? আজ তো জানদন নগরের শুধু কিছুক্ষণ সময় দাম বড় সুবহানাল্লাহ। এখন বড় বড় শুধু কোনো জুসুদ ফরি হয় যেন নাকি গত হালিয়ে ফরব আর মাহফিল তিন সারগেন জাগি মানুষও মহব্বত করিয়ে দায়িত্ব কেন আরে ব্যস্ত এই জায়গা হইলাম যে ওয়া আজ যদি 61 হিজরি হতো 10ই মুহররম হতো কেন করতাম? হয়তো যদি জান দিবে রাইতাম মারে মা বাজিনা ন বাজে মাতন না ইয়া আরো হই না মাতে জানার দাম বেশি না মারার দাম বেশি? বড়গুলো হন তোমার কেন বেগুনো মুখগুলি হন না। এখন আয় ফসল লড়ে ধরা হয় দেবেন যদি আজি 61 হিজরি 10ই মুহররম হতো, এখন যদি হয় আসাম রেজা সলার কারবালার জমিন ব্যাগুনো মুখ হয়ে উঠবে জান কোরবান গরিবের লাগে, ঠিক না বেটি? খোদার কসম আজ যদি আর বাবার বই আজ যদি 61 হিজরি হইতো থাকতেন না মাতন না অনহবেন দুজোর এখন কি 61 হিজরি না আর 61 হিজরি ফতির মানে কারণ আর ফতির বাইরে দাঁত অস্ত্র নাই। আজ এই যেহেতু নামাজ করি আসছি হুজুর কেন নাম জন্য এটা কেন বাতিল ফিরকা বেশি আর দাঁতে জাগাড়া দিয়েন হুজুর ক্যা আর শাহাদাতের মৃত্যু ফতির দিন আল্লাহ তো চায় সুবহানাল্লাহ। আর কেন বড় করে হন না কিয়া যারা শহীদ হতে বেলা হিসেবে জান্নাত আর বন্ধুদের হতে ইল্লাহ হাদার ফারাদি দূর ঠুকুদে, ঠিক না বেটি? আর কেন বড় করে হন না কুত্তা মরার মতন ইয়েল মরার মতন জিন্দগি লাদ গিলে যদি আয় বাদশাহী মত আয় ফায়দা হয় শাহাদাত ইয়ান তো বাদশাহী মত বড় করে না সুবহানাল্লাহ। अतल्ला शुजनाई शहादत आखिरी मंजिल है इंसान सआदत की, तो खुशकिस्मत जिन्हें मिल जाए दौलत शहादत की। शहादतर मंजिलियन ডরাইবের হলে ব্যাপার না, এটা তো বউগ্য জান্নাতের মধ্যে উত্তর গো সুবহানাল্লাহ। এডিয়ার বই দেখাইলে এডিয়ার বই বেনাফাত এডিয়ার বই দেখতে সিরি উত্তরে আরো বহু সুন্দরী আছে। আল্লাহ ব্যস্ত জুম্মদি উকলে কুতরনা নাই হনা হানে কুতা নাই নেফাত নাই সব সম্মত শরণ যাইতে নয় তাই দুনিয়া সাইম নেই সাইম বড় করে হন না যারা ফেট করে হবেন ফস্তা গরম বুঝতো ফেহানা গরম বুঝতো মনে হতে হন অদিন নেফল হাইয়ুন জাম হাইয়ুন এখন জাম আছে না আপনার আছে জাম আছে না হতে মুকুতুন বার গরম বুঝতো অন্তর্দেশে জাম হাইয়ুন সামনে জামাগি অন্তর্দেশে আঙ্গুর হাইয়ুন সামনে আঙ্গুর আগি অন্তর্দেশে মনে মনে ধারণা করো পৃথিবীর মেওয়া হাইয়ুন পুরো মেওয়া হয়তো যদি মেওয়া হারা হয় আল্লাহ হতে মেওয়া বের হয় সুবহানাল্লাহ। আর কেন বড় করে হইবেন তো ইভেন তোর বড় উপহার আর কিছু আছে না? আল্লাহ ব্যাগুরের তৌফিক দাও। ইমাম হোসেনের মহব্বত ফরি জান্নাতে যাবেন লাই আলা হযরত 4th শতাব্দীর মুজাদ্দিদ আজিয়া যারা কনফারেন্স করছেন কনফারেন্স ওরা যারা সাহায্য করছেন ইতরার মামলা কি হয় আহলে সুন্নাত पर नजम है और नाम
नाम है इतरत रसूलुल्लाह की। আর সুন্নি और अल्लाह उन्मुक्त करनी जिन्हें 4th शताब्दी मुजद्दिद आले सुन्नत का है बेड़ा पारा साहब हुजूर नजम है और नाव है इतरत रसूलुल्लाह की।